নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। রোজ এই যে নতুন নতুন মা লক্ষ্মীরা আসেন, তাদের জীবনের গল্প আপনারা শোনেন, তাদেরকে সাপোর্ট করেন, তাদের সঙ্গে এই জার্নিতে আপনারাও 1 ঘন্টা থাকেন। সেটা যে আমাদের কত পরম প্রাপ্তি বলে বোঝাতে পারি না। আপনাদের ভালোবাসাতেই এগিয়ে চলেছি রোজ একটু একটু করে। আজকেও এগোবো, আগামী 1 ঘন্টা খুব ভালো যাবে আশা করছি। কারণ আজকেও আছেন 3 জন দারুণ মা লক্ষ্মী, ওয়ার্কিং উইমেন, স্বনির্ভর, নিজের পায়ে দাঁড়ানো, নিজের জীবন, নিজের সংসার, নিজের পেশা সব কিছু নিয়ে স্মার্টলি এগিয়ে চলেছেন 3 জন। তাদের গল্প শুনবো আজ। প্লিজ ওয়েলকাম। নমস্কার 3 জনকেই। নমস্কার দিদি। সবাই ভালো? হ্যাঁ ভালো। সবার সঙ্গে ছোট করে একটু আলাপ করে নি। সুপ্রিয়া। নমস্কার দিদি, আমি সুপ্রিয়া গাঙ্গুলি দাস, আমি জোকা কলকাতা থেকে এসেছি। ওকে। আমি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার অধীনে কর্মরতা। ও, আজকে আমি গ্রামের কিছু মানুষ বা সাধারণ কিছু মানুষ যারা বিদ্যুতের বিল নিয়ে তাদের মনে হয়তো কিছু ভুল ধারণা রয়েছে বা কিভাবে বিদ্যুতের বিলটা সাশ্রয় করা যায় সেই প্লিজ একটু আমাকে শেখাবে। আমার অনেক ইলেকট্রিসিটি বিল আসে। এটাই সবার প্রথম কোয়ারি, ইলেকট্রিসিটি বিল এত কেন বেশি আসে। আমি যতটা পারবো আচ্ছা সব শুনবো। বাহ, সুপ্রিয়া তো খুবই ইন্টারেস্টিং কিছু কথাবার্তা জানাবে আমাদের মনে হচ্ছে। একটু অপেক্ষা, আগে বাকিদের সঙ্গে একটু ছোট আলাপটা সেরে নি। শিউলি। নমস্কার দিদি, আমি শিউলি পাল। আমি এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থেকে। আমি একজন প্রাইভেট ব্যাংকে কর্মরতা। অ্যাকচুয়ালি এখন প্রচণ্ড পরিমাণে ফ্রড হচ্ছে ব্যাংকিং রিলেটেড সাধারণ মানুষের সাথে, তো কিভাবে সেখান থেকে সাধারণ মানুষকে বাঁচানো যায় সেটাই আমি একটু বলতে এসেছি এখানে। খুবই উপকার হবে মনে হয় আমার তোমার কথাবার্তা শুনলে। পল্লবী। নমস্কার দিদি, আমি পল্লবী মণ্ডল। আমি আসছি ব্যারাকপুর, উত্তর 24 পরগনা জেলা থেকে। আমি পেশায় একজন শিক্ষিকা। আমার স্কুল ডায়মন্ড হারবার একটি প্রত্যন্ত অঞ্চলে। আমি সেখানকার যে ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তারা ভীষণই পিছিয়ে পড়া, তো তাদেরকে কিছু সাহায্য যদি করতে পারি এখান থেকে জেতার পরে, সেই জন্যই এখানে আসা। দারুণ ব্যাপার। স্কুলের গল্পও শুনবো আমি, তাদের কিভাবে নিয়ে এগোচ্ছ সেই সব নিশ্চয়ই শুনবো। ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরু করব, তার আগে একটু সুপ্রিয়ার কাছে যাই। তুমি বলছিলে যে বিদ্যুতের সাশ্রয়ের ব্যাপারে একটু কিছু জানাবে, প্লিজ জানাও, আমার খুব দরকার এই পরামর্শ। বিলটা হচ্ছে ইউনিটের উপর বেস করে আসে। আপনার ইউনিটটা যতটা কম উঠবে, ধরুন আপনি 200 ইউনিট অবধি পোড়ালেন, তাতে যে বিল আসবে, আপনি যদি 400 ইউনিট পোড়ান তার বিলটা কিন্তু তার ডবল আসবে না, তার থেকেও বেশি আসবে। মানে ইউনিটটা যত বাড়বে বিলটা কিন্তু সেই অনুযায়ী স্ল্যাব অনুযায়ী বাড়ে আসতে আসতে। আচ্ছা, এই স্ল্যাবটা কিরকম? প্রথমে ধরুন 1 থেকে 102 ইউনিট অবধি আপনার হচ্ছে আরবানে 5 টাকা 4 পয়সা, রুরালে সেটা 5 টাকা, রুরালে কিছু পয়সা একটু কম থাকে। তারপরে 102 এর পরে যখন আরও 78 ইউনিট, সেটা হচ্ছে আপনার 6 টাকা 33 পয়সা করে। তারপরে গিয়ে আরও 120 ইউনিট, সেটা হচ্ছে আপনার 7 টাকা 12 পয়সা করে। এরকমভাবে আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। মানে যতটা ইউনিটটা বাড়বে তত কিন্তু বিলটা অনেকটাই মানে একটু একটু করে আস্তে আস্তে করে বাড়তে থাকবে। 102 ইউনিট অবধি আমার যা খরচা হবে, যা বিল আসবে, 103 হয়ে গেলে সেটা অনেকটা বেশি হয়ে যাবে। না, অনেকটা বলতে ধরুন আপনার হয়তো 200 ইউনিট পুড়েছে, সাপোজ 200 ইউনিট পুড়েছে, আপনার 102 ইউনিট অবধি আপনার 5 টাকা 4 পয়সা হিসাবে ক্যালকুলেট হলো পার ইউনিট। বাকি 78 ইউনিট মানে 102 প্লাস 78 ইউনিট হচ্ছে আপনার এবার হচ্ছে 6 টাকা 33 পয়সা হিসাবে ক্যালকুলেট হচ্ছে। এবার 102 আর 78 আপনার হলো 180। বাকি 20 ইউনিটটা কিন্তু আপনার এবারে 7 টাকা 12 পয়সা হিসাবে ক্যালকুলেট হবে। তুই 100-200-র মধ্যে কেমন করে রাখবো? এটা কি করে কেউ শিখিয়ে দেবে আমায়? না, এটা তো শেখানোর কিছু নেই, যার যতটা লাগবে তার তো সেটুকু পোড়াতেই হবে। না, কোনটা কতটা ইউনিট পুড়ছে এটা জানার কোনো উপায় আছে? না, মিটার দেখে দেখে চেক করে করে একটা হিসেব রাখ। বাবা, বাড়িতে আলাদা লোক রাখতে হবে এটার জন্য। কিন্তু একটা জিনিস ক্লিয়ারলি বুঝে যেতে হবে যে পার ইউনিট একই টাকার যে হিসেব সেটা নয়। 120 থেকে বেড়ে যাচ্ছে, আবার 80-র পর সেটা আরো বেড়ে যাচ্ছে, এইরকম একটা লিড স্ল্যাবটা যতটা বাড়ছে অ্যামাউন্টটা সেই হারে বাড়ছে। আর একটা গ্রামের মানুষদের জন্য কিন্তু একটা সুবিধা রয়েছে, সেটা হলো হাসির আলো প্রকল্প। গ্রামের মানুষ বা শহরের মানুষও 300 লোডের মিটার হলে আপনার 75 ইউনিট অবধি কিন্তু পুরো ফ্রি। আচ্ছা, কিন্তু যখনই সেটা 75 ক্রস করে 76-77 ইউনিট হলো তখন কিন্তু
পুরো টাকাটা দিতে হবে। আমার অনেক দর্শক তো গ্রামের দর্শক, এই শোর প্রচুর গ্রামের প্রচুর মানুষ আমার এই শোটা দেখেন, তাদের জন্য জানা খুব দরকার। কি প্রকল্পের নাম বলে? হাসির আলো প্রকল্প। হাসির আলো। আপনি হাসতে হাসতে আলো পাখা জ্বালান, হাসতে হাসতে আলো পাখা জ্বালান। 75 ইউনিট অবধি ফ্রি ফ্রি ফ্রি, কিন্তু 75 ইউনিট অবধি ফ্রি পাবেন। 75 হয়ে গেছে দেখলেই সব বন্ধ করে দেবেন, তাহলে আর কোনো বিল আসবে না। আর এই যে স্মার্ট মিটার, যেটা নিয়ে একটা কনফিউশন হচ্ছে আজকাল, যে স্মার্ট মিটার হয়ে আমাদের আলটিমেটলি লাভ হলো না গন্ডগোল আরো বাড়লো? স্মার্ট মিটারে কিন্তু অনেক সুবিধা রয়েছে, অনেক সুবিধা রয়েছে। এক্সট্রা 3% আরও ছাড় পাওয়া যায়। আপনি এটাই কিন্তু আপনি ইউনিটটা ক্যালকুলেট করতে পারবেন। আপনি আপনার ফোনের মাধ্যমে, ফোনে বিদ্যুৎ সহযোগী অ্যাপ বা আপনাদের DCL এর যে পোর্টাল রয়েছে, সেখানে আপনি ট্র্যাক করে আপনার প্রত্যেক দিন কত ইউনিট পুড়ছে, এক সপ্তাহে কত ইউনিট পুড়ছে, আপনি এত টাকা রিচার্জ করেছেন, আপনার কত টাকা খরচ হলো, আপনি ডে টু ডে হিসাব পেয়ে যাবেন। এবং মাসের শেষে গিয়ে আপনি কিন্তু একটা মানে স্টেটমেন্ট পাবেন একটা, যেমন আমরা ব্যাংকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট পাই, যে কোন দিন কত ইউনিট খরচা হচ্ছে, তার জন্য কত বিল আসছে। মোবাইল ফোনের বিলের মতো একটা স্টেটমেন্ট পাওয়া যাবে। তবে সাধারণ মানুষের মধ্যে কিছু মানে বিভ্রান্তিকর বিভ্রান্তি আছে, আমি সেটাই কিছু রয়েছে, যার জন্য কিন্তু আপাতত এটা স্থগিত রাখা হয়েছে। মানে সব জায়গায় গ্রামের মানুষরা একদমই মেনে নিতে পারছে না, কেন স্মার্ট মিটার আমরা নেব, স্মার্ট মিটার নেওয়া মানেই সরকার আমাদের থেকে বেশি বেশি করে টাকা নিয়ে নেবে, এরকম একটা ব্যাপার চলছে, যার জন্য আপাতত এটা স্থগিত রাখা হয়েছে। পরে যখন আবার ইনিশিয়েটিভ নেওয়া হবে, যখন মানুষকে আর একটু ভালো বোঝানো যাবে পারেন, তখন হয়তো এটা আবার চালু হবে। তবে স্মার্ট মিটার কিন্তু ভালো। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, বাড়ি থেকে এসছেন আমার হাজবেন্ড, ছেলে, বাবা মা। ও বাবা মাও এসছে? হ্যাঁ, শ্বশুর মশাই, শাশুড়ি মা। শ্বশুর মশাই, শাশুড়ি মাও? আর কেউ ছিল না? কাকি শাশুড়ি এসেছেন। কাকি শাশুড়িও এসছে, নমস্কার। বাহ বাহ, খুব ভালো, কি সুন্দর। দেখো গোটা পরিবার পার্টিসিপেট করছে, ফ্যান্টাস্টিক। তুমি বাড়িতে তো কমই সময় দিতে পারো নিশ্চয়ই, চাকরি টাকরি করে, কিন্তু ফুল ফ্যামিলি সাপোর্ট আছে? ফ্যামিলি সাপোর্ট আছে। আমাকে একদম সকালে 7টায় বেরিয়ে যেতে হয়, রাতে আমি 9টা 9:30, কোনোদিন মানে ট্রেন আরো দেরি হলে 10:30টাও বেজে যায় বাড়ি ফিরতে ফিরতে। কোথায় অফিসটা? অফিস হচ্ছে আপনার কুলতলি, মানে জয়নগর থেকে আরো 1 ঘন্টা কুলতলি। ও, তুমি জোকা থেকে কুলতলি রোজ যাতায়াত করো? ডেলি যাতায়াত কোথায়, ছেলে ছোট, আমি ওখানে থেকে করতে পারবো না, মানে ডেলি আমার 80 কিলোমিটার যেতে হয়, 80 কিলোমিটার। বাপরে, কত মা লক্ষ্মীরা যে চুপি সারে নিজেদের মতো করে যুদ্ধ চালিয়ে চলেছেন, মানে এই শোটা না করলে আমি সত্যি জানতেও পারতাম না। যদি 1 লাখ টাকা পাও সুপ্রিয়া, জিতে যাও শোটা, কি হবে, কি করবে? 1 লাখ টাকা পেলে আমার একটু ইচ্ছা আছে, মানে বাড়ি থেকে আমাকে না 3বার অটো চেঞ্জ করে মেট্রো ধরতে হয়, তারপরে ট্রেন, তারপরে ধরুন আরও 1 ঘন্টা। আর বাড়ি ফিরতেও যখন আমি ট্রেনটা পাই না, অনেকটা লেট হয়ে যায়, তখন কিন্তু অটোগুলো আর পাই না। তো আমি একটা স্কুটি কিনতে পারলে আমার খুব সুবিধা হতো। তাহলে স্টেশন অবধি, মেট্রো স্টেশন থেকে আমি অন্তত বাড়িটা পৌঁছাতে পারতাম। হোক তোমার স্কুটি, সেটাই চাইবো। চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলে নি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এই তো ধরেছো, ভেরি গুড। ওই 50 টাকা আটকে আছে, টেনে নাও। হ্যাঁ, অনেকগুলো আটকে আছে, টেনে নাও টেনে নাও। ব্যাস ব্যাস, বড় নোট ধরো, বাঁ হাতটা খালি করে দাও, ঝুড়িতে রেখে দিয়ে। এই তো 500 টাকা উড়ে গেল, 200 টাকা উড়ে গেল। যা 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 যা। এই তো গুড, 10 টাকা উপর থেকে নামছে, অনেক টাকা নামছে। ধরো 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 ধরো, যা ধরো। তুলতে থাকো, 500 টাকা উড়ে গেল, ওখানে 20 টাকা আটকেছে, 50 টাকা, ভেরি নাইস। এই 500 টাকা আবার উড়ে গেল। হাতটা খালি করো, হাতটা খালি করো, না হলে সব মিস করে যাবে। জোরে ধরো, একসঙ্গে অনেকগুলো ধরো। যা, সব ফসকে গেছে। এই হাতটা সঙ্গে সঙ্গে খালি করে নাও, তাহলে বড় করে ধরতে পারবে। হ্যাঁ, ও 500, 1000, 10, 20, 30, 2030। সুপ্রিয়ার স্কোর প্রথম রাউন্ড। এবার শিউলি, তোমার কথা একটু শুনি। তুমি বললে একটু আমাদের সাবধান করবে। হ্যাঁ, কেমন করে
আমি যেহেতু একটা প্রাইভেট ব্যাংকে সার্ভিস করি এবং কাস্টমার সার্ভিস ডেস্কটাতেই বসি, তো বেশিরভাগ টাইমই কাস্টমারের থেকে একটা কমন কমপ্লেন অলওয়েজ পেতে থাকি। সেটা হচ্ছে যে আমার ম্যাডাম অনেক টাকা বেরিয়ে গেছে, আমি কোনো ট্রানজ্যাকশান করিনি কিন্তু আমার তাও ডেবিট হয়েছে টাকা, এটা কিভাবে হলো? তো যখন আমরা কাস্টমারের স্টেটমেন্ট চেক করি তখন দেখি যে কাস্টমারের কোনো ইউপিআই থ্রু ট্রানজ্যাকশান বেরিয়েছে, এমন একটা ভাবে পেমেন্ট হয়েছে যেটার কোনো ট্রানজ্যাকশান ডিটেলসই পাওয়া যাচ্ছে না, ডামি অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্টে পেমেন্ট হয়ে যাচ্ছে। তো কাস্টমারকে যখন আমরা জিজ্ঞেস করি যে আপনি কাউকে আপনার অ্যাকাউন্টের কিছু ডিটেলস শেয়ার করেছিলেন কিনা, বা কারোর সাথে ওভার দ্য ফোনে কোনো কনভারসেশন হয়ে আপনি কোনো প্যান কার্ডের ডিটেলস শেয়ার করেছেন কিনা, তখন কাস্টমাররা এটাই বলে যে আমাকে ফোন করা হয়েছিল যে আমার অ্যাকাউন্টে কেওয়াইসি ডিউ আছে। তো কেওয়াইসি ডিউ আছে এবং আমি তাকে বলেছি যে আমি ব্যাংকে যেয়ে কন্ট্যাক্ট করে নেব বা আমার যে রিলেশনশিপ ম্যানেজার আছে তার সাথে কথা বলে নেব, কিন্তু তিনি এমনভাবেই আমাকে বলতে থাকে যে আপনি এক্ষুনি করুন, আপনার কেওয়াইসিটা না হলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে, টাকা তুলতে পারবে না, এরকম ভাবে ভয় দেখায় যে কাস্টমার তার ডিটেলসটা শেয়ার করেই ফেলে, অলমোস্ট হিপনোটাইজ করে দেওয়া হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হয়, কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো বেরিয়ে যায়। আরও একটা হয় বেশিরভাগ, যেটা আমি শেয়ার করতে চাই, যে অনেক সময় লিঙ্ক আসে, আপনি এই লিঙ্কে ক্লিক করলে এই পুরস্কার পাবেন, এটা আপনি জিতেছেন, একটা অফার আছে, আপনি এই পুরস্কারটা এই লিঙ্কে ক্লিক করে অথেন্টিক করলে আপনি এই অফারটা অ্যাভেল করতে পারেন। তো আমি এটাই বলবো সাধারণ মানুষকে যে এই সব প্রলোভনে কোনোভাবেই যাবেন না। আপনার একটা সাধারণ ভুল আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকা কিন্তু এক নিমিষে বেরিয়ে যেতে পারে। তো আপনি যাই লিঙ্ক আসুক, তো আমার মনে হয় সাধারণ বুদ্ধিতে বলে যে আমি তো কোনো কম্পিটিশনে যাইও নি, আমি কোথাও ফার্স্ট সেকেন্ড থার্ড হইও নি, তো কেউ বাড়ি বয়ে এসে আমাকে পুরস্কার কেন দিতে চাইছে? আমি কোনো খরচাপাতি করিনি, কেউ আমাকে এসে কেন একটা গিফট দিতে চাইছে? এই প্রশ্নটা করলেই হয়তো অনেকটা নিজেকেই আটকে নেওয়া যায়। কাস্টমাররা লিঙ্কে ক্লিক করার পরে কি হয়, ফোনটাই হ্যাক হয়ে যায়, ওনার হাতে ওনার নিজের ফোন আছে কিন্তু অ্যাক্সেস করছে অন্য কেউ, উনি কিছু করতে পারছেন না। এবার উনি বাড়ি থেকে ব্রাঞ্চে আসা পর্যন্ত টাকাটা বেরিয়ে যায়, তখন যখন টাকাটা বেরিয়ে যায় তখন আর আমাদের হাতে কিছু থাকে না করার মতো। সবাই মন দিয়ে শুনে নিন, কেউ ফোন করে যদি বলে যে আপনার কেওয়াইসি আপডেট করা নেই, আপনি আপনার আধার কার্ডের নাম্বার বলুন, আপনার এইটা বলুন, এই ডিটেল দিন, ওই ডিটেল দিন, এই কার্ডের কপি পাঠান, করবেন না। ওয়ান ডেজ কেওয়াইসি ডিউতে কেউ কখনো ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করতে পারে না, কোনোদিনও হয় না। আপনার কাছে যদি অনেক দিন থেকে অ্যালার্ট আসছে কিন্তু আপনি সময় দিতে পারছেন না, করতে পারছেন না, তো আপনি একবার একটু টাইম করে ব্যাংকে যান, আপনার ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ রয়েছে ওখানে আপনাকে হেল্প করার জন্য, তার সাথে কথা বলুন, আপনি ব্রাঞ্চে যে আপডেট করুন। ওভার দ্য ফোনে কেওয়াইসি কখনো আপডেট হয় না। ব্যাংক রিপ্রেজেন্টেটিভ কাস্টমারের থেকে তার তথ্য এই জন্যই জানতে চাইবে না, বিকজ অফ অল ডিটেলস ব্যাংকের কাছে আছেই অলরেডি আছে। ব্যাংক ওভার দ্য ফোনে আপনার কাছে কোনো ডিটেলসই আপনার চাইবে না। থ্যাংক ইউ শিউলি, অনেক ধন্যবাদ, এটা সবার জানা দরকার, বারবার জানা দরকার। একদম ম্যাম। ঠিক, আজকে যে খেলতে এসছো বাড়ি থেকে কাকে কাকে নিয়ে এসছো? মা এসেছে, শাশুড়ি মা এসেছে, মাসি এসেছে, হাজবেন্ড এসেছে। ওরে বাবা, আজকে 1 লাখ টাকা পেলে কি করবে, কিছু ভেবেছো? আমার বাবা 2016-এ মারা যায়, তো ওনার একটা দোকান আছে আমাদের গ্রামের বাড়িতে, মানে একটা মাটিরই একটা বাড়ি ছিল, মানে দোকান ছিল, যেটা হচ্ছে আপনার বেসিক্যালি গার্মেন্টসের। তো ওই দোকানটা বাবা মারা যাওয়ার পর ওইভাবেই রয়ে গেছে, তো আমি চাই ওটাকে ডেভেলপ করতে আরো। সেটা 8 বছরে কিছু রিভাইভ করলে না কেন? কারণ মা এখন আমার সাথে থাকে এখানে, ওখানে কেউ থাকে না। তো এখন ওটাকে রিভাইভ করলে কে দেখবে দোকানটা? ওটা ভাড়ায় দিয়ে দেবো, স্মৃতি হিসেবে রেখে দেবো। জায়গাটাকে একটু রিভাইভ করে রেনোভেট করে তারপরে ভাড়ায় দিতে চাও, বাহ নাইস। চলে এসে খেলতে শিউলি। তোমার 1 মিনিট সময় শিউলি, শুরু হচ্ছে এখন। ধরো ধরো, ধরতে থাকো, এরম এরম করো, যা আসছে ধরে নাও। কত টাকা ঘুরছে, ধরো। এই তো এই তো এই তো, গুড গুড গুড, ভেরি গুড। নামাবো, উপর থেকে নামাবো, চলো হাত বাড়াও, নামছে, অনেক টাকা নামছে, অনেক অনেক, একসঙ্গে 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 ধরো। ও এত টাকা নামলো, 10 টাকা তুলেছে ওর থেকে। এখন এখানে যা উঠছে সেগুলো ধরো, গুড, ভেরি গুড গোয়িং। চলো চলো চলো, ধরে নাও ধরে নাও, সময় আর বেশি পাবে না, যা আসছে ধরে নাও। ওপর থেকে নামছে নামছে নামছে, একসঙ্গে ধরো, একগুলো একসঙ্গে ধরো, অনেকগুলো, হ্যাঁ 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 হ্যাঁ। নাইস 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 নাইস, ভেরি নাইস, গুড।
600, 700, 900, 2900 হয়েছে, 40, 50, গুনে টায়ার্ড হয়ে গেলাম আমি। 3450 শিউলি স্কোর ফার্স্ট রাউন্ডে। পল্লবীর গল্প একটু শুনি, স্কুলের গল্প, কাজের গল্প। হ্যাঁ, আমি ব্যারাকপুর থেকে ডায়মন্ড হারবার যাই রোজ স্কুলে। ব্যারাকপুর থেকে শিয়ালদা হয়ে আবার শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার যাই। তো রোজ এরকম 3 দিন 6 ঘন্টা আমাকে জার্নি করতে হয়, রাস্তাতেই কাটাতে হয়। হ্যাঁ, ওটাও কত কিলোমিটার হবে? ও যেমন 80 100, মানে টোটাল আমার বাড়ি থেকে স্কুল অবধি যেতে 100, ডায়মন্ডে নেমেও আবার 5-6 কিলোমিটার যেতে হয়। তো সেই হিসাবে গড়ে 100 কিলোমিটার রোজ যাতায়াত করতে হচ্ছে আমাকে। তো আমি যে অঞ্চলে যাই সেই জায়গাটা ছোট্ট একটি গ্রাম, বাগদা। খুবই ইন্টেরিয়ার জায়গা, ভীষণই পিছিয়ে পড়া আর খুব আর্থিক অবস্থা পিছিয়ে পড়া ছেলেমেয়েরাই পড়ে আমার স্কুলে। মেনলি 180 জন ছাত্রছাত্রী আছে স্কুলে। সরকারিভাবে মিড ডে মিল তো দেওয়াই হয় সেখানে, সেটা নিয়ে কোনো নেই, পুষ্টিকর খাদ্য তারা পাচ্ছে রোজ বরং। কিন্তু আমি যেটা দেখি দিদি, যে ওরা না নিজেরা খেয়ে বাটিতে করে বা কোনো কৌটোতে করে বা কোনো প্লাস্টিক বা ওরকম টাইপের কোনো জিনিসে করে ওরা ওদের অনেকগুলো ছোট ছোট ভাই বোন আছে বাড়িতে, ওদের জন্য করে নিয়ে যায়। সেটা দেখে আমার একটু খারাপ লাগে। কারুর ব্যাগ নেই, কারুর ঠিক সরঞ্জাম নেই, মানে পড়াশুনো করার জন্য যেটুকু দরকার সেই বেসিক জিনিসগুলো ওদের কমই। তো আমি চাই যে এখান থেকে যেটুকু অর্থ আসবে বা যদি জিতি তাহলে কিছুটা ওদেরকে আমি এই 180টা বাচ্চাকে যদি কিছু দিতে পারি তাহলে সেটা খুবই ভালো। 1 লাখ টাকা যেত সেই বাচ্চাদের জন্য পুরোটা খরচ করতে চাও? ওদের জন্যই আসে। আজকে যদি 1 লাখ টাকা পাও কি করবে পল্লবী? এখানে এসে জানতে পারলাম যে লক্ষ্মী ব্যাংক বলে একটি, আমরা নিজেরা একটা ব্যাংক ক্রিয়েট করি, লক্ষ্মী ব্যাংক। আর মাসের শেষে যে ফিনালেটা হয় সেখানে আমরা, ধরো আজকে যে তোমরা 3 জন খেলছো, একজন জিতবে 1 লাখ টাকা, বাকি 2 জন তো জিতবে না। কিন্তু তোমরা তো তাও চাকরি করো, স্বনির্ভর, অনেকেই আছে যাদের খুব দরকার, মানে খুব উপকার হয় ওই টাকাটা হলে, কিন্তু ফাইনালি জিতলো না। সেই রকম মা লক্ষ্মীদের আমরা ডেকে পাঠাই আবার মাসের শেষে করে, ওই লক্ষ্মী ব্যাংকে যেটা জমে সেখান থেকে আবার ওদেরকে হেল্প করার চেষ্টা করি। সেখানে আমি 50% পয়সা দিতে চাই, 1 লাখ টাকার 50%। আর বাকিটা আমি আমার স্কুল 180টা বাচ্চাকে যদি কিছু দিতে পারি। কিন্তু সরকারি সাহায্য কি একদমই পাওয়া যায় না? কিন্তু আমি আমার থেকে কিছু তাদের দিতে চাই, যে তারা সরকারি সাহায্যটা খুব লিমিটেড হয়, তো সেটা তার বাইরেও কিছু জিনিস প্রয়োজন হয়, তো সেই জিনিসগুলো আমি ওদেরকে এই টাকা থেকে সাহায্য করতে চাই। Thank you so much. Okay, Pallavi, come on, first round টা খেলে নি, আসো। পল্লবী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গে, বাপ রে, একসঙ্গে থাবা মেরে কত চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি আজ আমি, হোঁচট খেয়ে হন্যে হরিদাস। এই 500 টাকা আটকে আছে, শিগগিরই ধরো, উড়ে গেল, যা। বলো কোন মুলুকে তোমার অনেক টাকা আটকাচ্ছে নিচে, ধরে নাও। আমি 007 লেখা পাই, করি সার্চিং মোড অন। 50 টাকা আটকে আছে, না চলে গেছে, ওপরে 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 ওপরে, ধরো 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 ধরো। 200, 500, 100, 200, আবার, হ্যাঁ, গুড। ও 100, 150, 200, 10, 20, 30, 40, 50, 2550। পল্লবী স্কোর ফার্স্ট রাউন্ডে। গানের রাউন্ড, মজার রাউন্ড, স্কোর করার রাউন্ড, হাড্ডাহাড্ডি লড়াইয়ের রাউন্ড, কিন্তু সেই সবই শুরু করি। গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মীলা। কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ
প্রশ্ন নিয়ে কি হলো, কবে হলো, কেন আরে হলো? দিদি বলো না তো, সকাল থেকে, আজকে সকাল থেকেই হলো, আমি শুধু এটুকুই জানি। কি? আরে দিদি আমার অ্যাকাউন্টে সব টাকা কেটে নিয়েছে। কে? আরে আমার ফোনে সকালবেলা, সে সকালবেলা মেসেজ আসলো, আমাকে বলছে যে আমার শিক্ষা দীক্ষা আর জ্ঞানের জন্য আমাকে জ্ঞানেশ্বরী অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো আমার না মানে প্রথম দিকে একটু সন্দেহ হয়েছিল যে মানে জ্ঞানের জন্য তো আমাকে দেওয়ার কথা না, কিন্তু মানে তাও আমি মানে ভাবলাম যে এরা হয়তো আমার মধ্যে কোনো বিশেষ জ্ঞান দেখেছে, ভেবেছি ওই জন্য আমাকে দিয়েছে। ওরা আমাকে বলছে যে 1 লাখ টাকা দেবে, আমাকে বললো ওরা যে 100 টাকা পাঠাতে হবে আমাকে, আর আমাকে ওই সমস্ত ব্যাংকের ডিটেলস ওগুলো পাঠাতে হবে। আমি ভাবলাম যে জ্ঞানেশ্বরী থেকে 1 লাখ টাকা পাওয়া যায়, তো মানে তাহলে তো খুব ভালো ব্যাপার। আমি আগে আমার ব্যাংকের ডিটেলসটা ওদের পাঠালাম, তারপরে 100 টাকা কি পাঠাবো, তার আগেই আমার ব্যাংকের সব টাকা ওরা উড়িয়ে দিয়েছে দিদি। আমার পুরো 108 টাকা কেটে নিয়েছে, আমার 108 টাকা ফেরত চাই দিদি, আমার সব। কি করবে এবার বোঝো? আমার 108 টাকা ফেরত দাও শিউলি দি, আমার উপর ঝরে পড়ো তুমি, নাহলে বাঁচতে পারবো না, আমার জীবনে শরৎকাল আসবে না দিদি, আমার 108 টাকা ফিরিয়ে দাও। আমি যেটুকু জিতেছি সেখান থেকে 108 টাকা দিয়ে দেবো। ও জিয়া, যা সুপ্রিয়ার কাছে গিয়ে দাঁড়া, ওর স্কোর সব থেকে কম আছে আপাতত। সবাই রেডি? শুরু করছি গানের রাউন্ড। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। बोलो पल्लवी। आजा शाम होने आई, मौसम ने ली अंगड़ाई, तो किस बात की हो लड़ाई, तू चल मैं आई। এটাই। আচ্ছা, লক করে উত্তরটা। হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড ক্লু শোনাবো সুপ্রিয়া, শিউলি শোনাই, শুনো। वजह क्या है देखो जरा तुम खड़ी, गुजर जाए ना प्रेम की ये घड़ी। কি মনে হচ্ছে? সেম ঠিক বলে। সেম গানটাই ঠিক বলেছে, তাহলে আর কেউ চ্যালেঞ্জ করার রিস্ক নিচ্ছ না? তাহলে গানটা শুনিয়ে দিই। आजा शाम होने आई, मौसम ने ली अंगड़ाई, तो किस बात की है लड़ाई, तू चल मैं आई, oh no, मैं आई, आजा Nice. शाम होने आई। मौसम ने ली अंगड़ाई। 1500 টাকা প্রথমেই পেয়ে গেছে পল্লবী। 4050 তোমার স্কোর। সেকেন্ড গান, প্রথম ক্লু 1500 টাকার জন্য। চোখ সবার স্ক্রিনে, হাত সবার বাজারে। ক্লু